রক্ত ক্যান্সারের কারণগুলো কি কি হতে পারে, কোন কোন কারণে রক্ত ক্যান্সার হতে পারে? আচ্ছা, ওকে, আসলে ব্লাড ক্যান্সারের ওরকম করে স্পেসিফিক একদম নির্দিষ্ট কারণ বলাটা কঠিন। তবে গবেষণা করে দেখা যাচ্ছে যে কিছু জিনিস যেগুলো হচ্ছে যে ব্লাড ক্যান্সারে তাদের কিছু ভূমিকা থাকতে পারে। এরকম ভূমিকার মধ্যে প্রথম হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে ব্লাড ক্যান্সার, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে অন্যদের ব্লাড ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা নর্মাল ফ্যামিলির তুলনায় বেশি। দুই হচ্ছে কিছু জেনেটিক ডিজিজ, যেমন ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোমের বাচ্চাদের কিন্তু অ্যাকুট লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দুই হচ্ছে যদি কারো পূর্ববর্তী ক্যান্সার চিকিৎসা নেওয়ার হিস্ট্রি থাকে। আপনি জানেন সলিড ম্যালিগনেন্সিতে কেউ কেউ রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিয়ে থাকেন। এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাওয়ার পরে পরবর্তীতে কিন্তু তাদের ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দেন হচ্ছে যদি কারো ক্ষতিকর পদার্থ যেমন রেডিয়েশন এক্সপোজার যদি কারো হয়, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল যেমন কার্বামাইড অথবা রঙের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের দেশের সহ সারা বিশ্বে এখন যৌথ পরিবার ভেঙে একক পরিবার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো একক পরিবারের ক্ষেত্রে এবং যাদের অবেসিটি থাকে তাদের ক্ষেত্রে লিম্ফোমা হওয়ার সম্ভাবনা একটু বেশি। আর লাস্টলি যদি আমি বলি যে কিছু ভাইরাস যেমন হচ্ছে এপস্টেইন বার ভাইরাস, এই ভাইরাসটা লিম্ফোমার সাথে রিলেটেড। আবার হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এই ভাইরাসটাও ব্লাড ক্যান্সারের সাথে রিলেটেড হতে পারে কোনো কোনো সময়।